দিতে হবে আজিমপুর। কার আওয়াজটা জানি বেশি রে। হ্যালো 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 হ্যালো। এই কমাসকে হ্যাঁ হ্যালো হ্যালো। তো তুই এরকম বাড়াই লইলে তুই বাঁশি বাজাইস আমরা গান বাজনা তুই বয়ে থাকো। একটা গান করলাম, নাফসে খোদা নাফসে শয়তান করি নাফসের তাবেদারি, মায়া বেরি পাই পড়েছি নারীর ফাঁকে ঘুরি ফিরি। দেখেন এই যে নফসে রহমানিয়া, এই নফসে রহমানিয়ার মুতাক্কেল হলো স্বয়ং আল্লাহ, আর নফসে আম্মারা, এই নফসে আম্মারার মুতাক্কেল হলো আজাজিল শয়তান। একজন উপরে আর একজন নিচে। এখন একটু খেয়াল করে দেখেন যে শয়তান যদি নফসে আম্মারার মুতাক্কেল না হইতো তাহলে এই সৃষ্টি জগতের মানুষের ফুল ফুটতো না। এটা মানুষ বুঝলো না, আল্লাহ ঠিকই বসছে আসতে ছোট করে। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হযরত আলী কোরআন যখন তেলাওয়াত করবা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া লইও। বলে কেন? বলে তাহলে শয়তান তোমাকে আর ধোঁকা দিতে পারবে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোরআন তেলাওয়াতের সময়, নামাজের সময়, তারপরে অজু করার সময়, হ্যাঁ আপনি দেখবেন মনের মধ্যে একটা ধোঁকা খায়। কিসে? সূরাটা পাঠ করলাম কোনো ভুল হইল না তো, এরকম হয় কি না? এই যে ধোঁকাটা দেয়, মনটা অন্যদিকে লইয়া যায়, এটা কে করে? শয়তানে। এক ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আসরের রক্ত, আসরের ফরজ কয় রাকাত? হ্যাঁ 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। এত পরে কেন? মানুষেরটা হইন না। এক বেটা হুজুর নিছিল দাওয়াত দিয়া খাওয়াইব, এসে হুজুর রে বাইতে থিয়া বেটাই গেছে বাজার করতে। হুজুর মনে মনে কয় নামাজ পড়ে না, না পড়ে একটু দেখা লই। বউরে ডাক দিছে, আপনারা নামাজ পড়েন? কয় পরিমাণই। কয় তয় ফজরের নামাজ ফরজ কয় রাকাত? কয় 8 রাকাত। হুজুর যে দৌড়, হুজুর দৌড় এ জায়গা বেটা আইছে বাজার করিয়া দেখে হুজুর যাইতেছে গা। বেডিরে জিগায় কিরে হুজুর জায়গা কেন? কয় ফরজ নামাজ ফজর কয় রাকাত জিগাইছিল। কয় তুই কি কইছ? কয় আমি কইছি 8 রাকাত। কয় সর্বনাশ করছ, তুই কবি না 2 রাকাত? বেডি কয় 8 রাকাত কই এই হুজুর রাখতারি না, আর 2 রাকাত কইয়া হুজুর রাখিয়া দিব। ঠিক ঠিক জানোস না, আর বাবার ভাই বুঝা গেছে।
মন নাই? হ্যাঁ, ওরা কইতে পারবো না, ওরা বয়ে দিব। এই আলী, নামাজের মধ্যে দেখবেন শয়তান ধোকা দেয়, অজুর মধ্যে ধোকা দেয়। অজু হইল কি হইল না, নামাজ হইল কি হইল না। একজন ইমাম ফজর আসরের নামাজ পড়তে খারাইছে, নামাজ শেষ হইছে, একদল কয় হুজুর নামাজ আপনি ফরজ 3 রাকাত পড়ছেন। আরেক দল কয় এই আমগো হুজুরের খালি তোরা দোষ ধরস, হুজুর নামাজ ফরজ 4 রাকাতই পড়ছে। এই গেল এত মসজিদে বিরাট গন্ডগোল। তো এক বেটা কয় ভাই একটু গণ্যমান্য আর কি আছে না, যার কথা উভয় দল শোনে, একটু পয়সা পাতিয়ালা গ্রামের। তা হ্যাঁ কয় ভাই আমার কথা মানো। কয় হ্যাঁ আপনারা তোর ব্যক্তিই মানি। কয় হুজুর নামাজ 3 রাকাতই পড়াইছে। কয় কেমনে? কয় দেখো আমার দোকান হইলো 4টা, এই আসরের নামাজ পড়তে আইয়া আমি 4 দোকানের 4 রাকাতে 4 দোকানের হিসাব করি। আজকে দোকান একটা রয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। এতে বোঝা যায় যে আমার দোকান যখন একটা রয়ে গেছে, নামাজ ও রাকাত একটা। এই ধোকাটা কে দেয়? শয়তানে দেয়। আর এটা কে? আমি। আস্তে আমার নবী কয় আলী কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহটা পড়ে লইবা। কোরআন তেলাওয়াতের আগে কেন আউযুবিল্লাহ পড়ব? বলে শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাইয়া লইও, নাইলে শয়তানে তোমারে আস্থা রাখবো না। আলী কয় আজকে শয়তান এমনি আস্থা রাখুন। এই কইরে শয়তান কই আয়। ডাকতাছে, ডাকতে ডাকতে এক পাহাড়ের উপরে গিয়া তো পাইছে, আর ধরছে থাপা দিয়া না ধইরা গেডির মধ্যে মুসর দিয়া এমন ভাবে মাটিতে যাইতা ধরছে শয়তান আর নিঃশ্বাস ছাড়তে পারে না। আমার নবী চাইয়া দেহে মায়ে সন্তানকে বুকের দুগ্ধ খাওয়াইতেছে, সন্তান আর দুধ খায় না, আকুরা রইছে। মায়ে ওইদিকে চাইয়াই রইছে। চুলার মধ্যে মায়েরা ওই যে লার্কি গুজে হাত পুড়িয়া যাইতেছে, কিন্তু হাত আর টান দেয় না, লার্কির লগে হাতও দিয়া বইয়া রয়েছে। জমিনের মধ্যে হাল চাষ করে গরু অখারাই রয়েছে, আর ওই যে হাল চাষ করে হালুয়া, সেই হালুয়াও খারো রয়েছে। সব স্থির, না পাখি ওরে, না পশু চলে, না মানুষ কোনো দিকে তাকায়। কেন? মানুষের ভিতরে ঈমান এমন ভাবে জাগ্রত হয়ে গেছে যে কোনো দিকে চাওয়ার আর সময় নাই। আমার নবী কয় এই কাম কে করলো? হযরত আলী তো শয়তানের আটকাইছে, তাড়াতাড়ি গিয়া কয় আলী শয়তান ছাড়ো। শয়তান ছেড়ে দিছে, আবার সপারে আমার হাত পুড়ে দিতেছে, এই দুধ খাস থাকেন, এই লাঙ্গল হ্যাট হ্যাট, সব আবার চলা আরম্ভ করছে। তাইলে আমি কেডা? এই শয়তান ডাকে আগে বুঝতে হইব না? শয়তান যদি পৃথিবীতে না থাকতো, এই পৃথিবীতে আর কোন মানব বাগানের ফুল ফুটতো। এজন্য নেগেটিভ পজিটিভ দুইটা না থাকলে কখনো লাইটের আলো জ্বলে না। এই যে পানি, বৃষ্টির পানি পড়তাছে,
এটা এখন আমরা চোখে দেখি, দেখি না? ওই যে দেখেন পানিগুলি দেখা যায় না? এটার যদি ভাঙ্গি তাইলে দুই ভাগে বিভক্ত হবে, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। অক্সিজেনও চোখে দেখবেন না, হাইড্রোজেনও চোখে দেখা যায় না। এই দুইটারে একত্রিত করা হয়েছে এখন ওই যে বৃষ্টির ফোঁটা। পানি চোখে দেখা যায়, প্রত্যেকটা জিনিসের দুই আছে, দুই লাগে। হ্যাঁ, দেখবেন স্বামী আর স্ত্রী দুই, মা বাবা দুই, কি আগুন পানি দুই, এরকম প্রত্যেকটা জিনিসের দুই আছে। আল্লাহ নবী দুই। যাক, আমারে কয় শয়তানের 7 আসমানের 7টা নাম। প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে অলি, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে খাজেন, সপ্তম আসমানে আজাজি। আবার আমার 15 জন শত্রু। 1 নম্বরের শত্রু হইল নবী, 2 নম্বরের শত্রু আদেল, 3 নম্বরের শত্রু বিনয়ী, 4 নম্বরের শত্রু সত্যবাদী, 5 নম্বরের শত্রু আলেম, 6 নম্বরের শত্রু পরোপকারী, 7 নম্বরের শত্রু মুমিন, 8 নম্বরের শত্রু তওবাকারী, 9 নম্বরের শত্রু হারাম ত্যাগী, 10 নম্বরের শত্রু দানশীল, 11 নম্বরের শত্রু যারা সুন্দর ব্যবহার করে মানুষের সাথে, 12 নম্বরের শত্রু যারা মানবের সেবা করে, 13 নম্বরের শত্রু যারা কোরআন তেলাওয়াতকারী, 14 নম্বরের শত্রু যারা পরহেজগারী, এবং এই 15 নম্বরের শত্রু হইল যারা নফল ইবাদত করে। আমার বন্ধু আছে, আমার শত্রুও আছে। এখন আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে এই আদমের কাছে। আদম জবাব করবে, ও ভাই ওদিকে যারা কথা কন দয়া করে একটু ছোট করে কন, দরকার হইলে। আর দরকার না হইলে কথা বলার দরকার নাই। এতদিন গান গাইছি ছোট ছোট বয়েতির লগে, আজকে একটা বড় বয়েতি পড়ে গেছে। বুঝলেন নি? এই পৃথিবীতে পবিত্র কোরআনের একটা আয়াত আসছে যে আপনি বলে দিন, আল্লাহর রসুলকে বলা হইতেছে যে আমি কোনো বয়স্ক পুরুষের পিতা না। নবীর 4 ছেলে 4 মেয়ে ছিল, তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম, জয়নব, কুলসুম, ফাতেমা, আরেকজনকে রোকাইয়া, এরা জানে। এই 4 জন মেয়ে 4 জন ছেলে, তৈয়ব, তাহের, কাশেম খাদিজার ঘরে হইছে, আর ইব্রাহিম হইছে মেরি নামে এক বিবি ছিল তার ঘরে। এই মেরির যে ছেলেটা, এটা বেশি বয়স পাইয়া মারা গেছে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলল যে মুহাম্মদ কোন বয়স্ক পুরুষের পিতা না। এটা বলার মধ্যে কারণ কি? আর কোন প্রশ্ন করুন না।
ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যার বাটে ও আমি একলা বসে আছি ঘাটে 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 অচেনা পথি পথ পাই না খুঁজে ও চলা পথিক পথ পাইলা খুঁজে কোথা হতে এসেছি যে আসে না বুঝে ও কথা হতে এসেছে আসে না বুঝে অচেনা পথিক পথ পাই না খুঁজে কোথা হতে এসেছি যে আসে না বুঝে তপ্ত মরুর ছায়ায় ধরণীর ধুলির মায়ায় তপ্ত মরুর ছায়ায় ধরণীর ধুলির মায়ায় তপ্ত মরুর ছায়ায় ধরণীর ধুলির মায়ায় ব্যাকুল প্রহর শুধু কাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে আশার দোলনায় কত দোল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি আশার দোলনায় কত দোল খেয়েছে বাউল মঞ্চে কত গান গেয়েছে আশার দোলনায় কত দোল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি যাদের নিয়ে আমি খেলেছি খেলে ও নরের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইছিনু কত রঙ্গের মেলা ও মিলেছিল রঙের মেলা যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইছিনু কত রঙ্গের মেলা কি হতে যে কি হলো কে কোথা চলে গেল কি হলে যে কি হলো কে কথা চলে গেল কি হতে যে কি হলো
কে কোথা চলে গেল সারা নাহি পাই মাথা কুটে। ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। জীবন খাতার পাতায় কি যে লিখে যাই, কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নাই। হায় জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখে যায়, কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে নেই। উল্টায়ে খাতার পাতা সবই দেখি ভুল, ও উল্টা খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলার পুতুল। ও আমি যেন হারালো খেলার পুতুল। উল্টায়ে খাতার পাতা সবই দেখি ভুল। আমি যেন হাই কারো খেলার পুতুল। বেদনা ঝুলি কাঁধে দিননাথ বসে কাঁদে। বেদনা ঝুলি কাঁধে, দিননাথ বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে দিননাথ বসে কাঁদে। পরি বুঝি এলো ওই ছুটে। ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে। উপার হতে যারা সাথে এসে ছিল তারা। ও পার হয়ে যারা সাথে এসেছিল তারা, উপার হতে যারা সাথে এসে ছিল তারা চলে গেল যে যার বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি ঘাটে, ও আমি একলা বসে আছি বাসিওয়ালা সেই চেতা বাসিওয়ালা না হায়ার করে আমাকে বয়াতি এক নম্বরের গোলা এরপরে লুই কয় আজকা বয়াতিটা বেশি বড় পড়ে গেছে বলে কি? এই জন্য কড়া করে একটা প্রশ্ন করছে কি নবী কারো বয়স্ক লোকের পিতা না এই প্রশ্ন যেমন তেমন কথাগুলি খুব সুন্দর চমৎকার করে কথাগুলি বলল হ্যাঁ হ্যাঁ ভালোবাসা দিবস ওই যে আমাকে ইব্রাহিম ভাই এই বলে ফুল দিয়েইতে ভুলে গেছে গা আর
কেডা কেডা বলে ও ওই যে এই আমাকে দোহারি করে যে নাম কি ওর নাম ইব্রাহিম ওই আবার বউরে ফুল দিয়েছি ওর নামও বিরাহী। আর ওর নাকি জরিমানা দিতে হয় প্রত্যেক দিন এসে। আমি কই নাই তোমাকে বয়াতি ঘরে বই বইয়া করছি কই এগুলা কে করাই আমি করাই। ভালোবাসা কি খারাপ জিনিস নাকি? কিরে ভাই, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, আর এটা হইলো রস কষ কিছুই নাই। এটার ভিতরে রস কষ কোনো কিছুই নেই, জ্ঞান রস কষ ছাড়া। একটা ভাষা ব্যবহার করছে, একটা ভাষা ব্যবহার করছে কি শুনছেন না আপনারা? কই যে 3টা বিয়ে এটা তো আমি করাইছি, আরে তোর বাপেরও ক্ষমতা নাই, তোর 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। শয়তানের ক্ষমতা না কেন বইব? 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই যদি আমি মন থেকে না করি। কি কথা সত্য, কথা হৃদয় সত্য। থাকতে হইব তো, তুই তো সীমার, পারে তুই তো না। শয়তান, বাসা। তুই প্রেম ভালোবাসার বুঝবি নাকি? কিছুই বোঝে না। সব সময় থাক অস্তিত্ব নর্দমার ভিতরে, ময়লা কিটের ভিতরে, হ্যাঁ, ড্রেনের ভিতরে, বাথরুমের ভিতরে, তো তুই ভালোবাসার বিষয়টা বুঝবি কি? আপেল দিলেও কচু মনে করবো, কচু দিলে আপেল মনে করবো, ও বুঝবো কি? এই শোনো একটা কথা কই, যে খাঁটি মুসলমান এই ইসলাম ধর্মে যারা আছে, যারা আদম, 2টা বিয়া যতক্ষণ পর্যন্ত না বসে তাকে ইমানই পাকা হয় নাই। করছস নি জীবনে? কিরে বাবু, 2টা বিয়া না করলে তার ইমান পুক্ত হয় না, মজবুত হয় না। হ্যাঁ, আসতে এইলো একটা কথা। আরেকটা কথা হইলো প্রত্যেকটা আদমের 4টা বিয়া, 4টা। আমি 3টা, একটা কম আছি, একটা সামনে আমার আছে। একটা বিয়ে আমার সামনে রয়ে গেছে, ওই রবমু কি একটা বিয়া যখন এই পৃথিবীতে জন্ম নিছি একটা বিয়ে বসলাম, আর একটা বিয়া বড় হইয়া যখন স্বামীর ঘরে গেছি, এই 2টা। আর একটা বিয়া বসছি কোথায়? ফটিকচুরি, চট্টগ্রাম মাইজবান্ডার, মঈনুদ্দিন আল মাইজবান্ডার। আমার দীনবন্ধু, আমার মুর্শিদ, আগের স্টেজে বলে গেছি না, গুরু স্বামী ভক্ত স্ত্রী বলে গেছি। এই গুরুর কাছে বিয়া যতক্ষণ না বইব ততক্ষণ ইমান পুক্ত হইতো না। আরেকটা বিয়া হলো যেদিন 3.5 হাত বাসর ঘরে আমি যাব। আমি একা না, আপনারা সবাই। হ্যাঁ, যখন জন্ম নিছি একটা বিয়া, স্বামীর ঘরে গেছি একটা বিয়া, মুড়িদ হইছি একটা বিয়া, আবার যখন কবরবাসী হব আরেকটা বিয়া। 4টা, 3টা হয়েছে, আরেকটা বাকি আছে। সুযোগ যদি পাই, এই 4টা তো আছে, যদি বোনাস একটা হয়ে যায় তাহলে তোমার পুতের লোক বোন। কয় কি আপনার মতো মানুষ এই সমস্ত কথা কইয়া টাকা নিয়ে খান নাকি? এই বাড়ি ঘরে এই সমস্ত কথা কইয়া হেসেন বাড়ি ঘর করছেন? এই অবস্থা, টাকাটা হালাল করে নেন, হালাল করে টাকা নিয়ে হের পরে খান, হারাম খায়েন না, আর হারাম খুরি কথাবার্তাও কইেন না।
কার লগে কথা কোন একটু মাপ দিয়া কইবেন। এটা লিপি সরকার, এটা লিপি সরকার। যারে ধরে এরে জমের বাড়িতে নিয়ে পাঠায়, 3 গ্লাস পানি খাইয়া তারপরে মন চাইয়ে বলে লিপির লগে গান আজকে ছিল্লা দিব, ভালো হয়ে গেছি গান। এর লেগে কিছু কইতেছি না। আগের মতো থাকলে চাপার দাঁত একটু রাখলাম না। ওই দিন গানটা দর গানটা গাইল জালালউদ্দিন খার গান গাইছে, নফসে খোদা নফসে শয়তান। খাই থাকে নিচে, আমার মালিক থাকে উপরে। আহ কি দামটা পাইল নিচে, এই হারা রাইট নিচেই আছে, এছাড়া আর কিছুই নেই। এর কামই তো এটা। অত নিচে থাকিস না, পরে আসে না হারবালের দোকান খুঁজবি। আরে বাবা। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই এলাহির বারাম খানা কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা। আদমের কলবের মাঝে, আদমের কলবের কয় শয়তান একবার ধরছিল, সব কিছু স্তব্ধ হয়ে গেছিল। আল্লাহ কয় ছাইরা দো ছাইরা দো, আবার বলে সব ঠিক হয়ে গেছে। না, ওই যে আল্লাহর কাছে কইছে আমার 3টা শর্ত বলছিলাম না, আমারে কিয়ামত পর্যন্ত বাঁচাই রাখবা। মাওলা আলী যে ধরছিল, এমন ধরাই ধরছিল, বাইসা আমার কোনো কায়দা ছিল না। আল্লাহ কয় মাওলা আলী আমি তো তারে কথা দিছি কিয়ামত পর্যন্ত বাঁচাই রাখমু, ওই তো আমার তে চাইয়া নিছে, আমার তে চাইয়া নিছে, এই জন্য তুমি ওরে ছাইরা দাও, ওরে রাখতো না, ছাইরা দাও, আর নাইলে দম ওদিনই বার করে লাইতো মাওলা। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই এলাহি বারাম খানা কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা। ওরে আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই এলাহি বারাম খানা কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা। ওরে কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা। যদি মন তুই চিনবি তারে, বৈদিক বিষয় দেও না ছেড়ে, ভাব ভক্তি হৃদয়ে রেখে দেন করো কল্পনা। ওরে যদি মন তুই চিনবি তারে, বৈদিক বিষয় দেও না ছেড়ে, ভাব ভক্তি হৃদয়ে রেখে দেন করো কল্পনা। অচিনাকে চিনবি যদি আগে চিনা পনা, ও ভোলা মন মনামা অচিনারে। ও তার দমের কোঠায় তালা মেরে, দমের কোঠায় তালা মেরে হু হু শব্দ কর জপনা, কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা। ওরে আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই এলাহি বারাম খানা কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা। ওরে কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা। বাজান কুলবিন মমিনার কাছে কলবেতে ছাপাই আছে, দিলের ভিতর পর্দায় আছে সিফাত রং নমুনা। ওরে কুলবিন মমিনার কাছে কলবেতে ছাপাই আছে, দিলের ভিতর পর্দায় আছে সিফাত রং নমুনা। দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজাতে থানা, ও ভোলা মন মনরে দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজাতে থানা। ওরে দিবানিশি শব্দ করে, দিবানিশি শব্দ করে, দিবানিশি শব্দ করে ঘুমাইল সে, বারণ হয় না কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা। ওরে আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই এলাহি বারাম খানা কেন হলো না চিনা তারে, কেন হলো না চিনা।
কেন হইল না চেনা তারে, কেন হইল না চেনা? যদি মন তুই চিনবি তারে, বৈদিক বিষয় দাও না ছেড়ে ভাব ভক্তি হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা। অচেনাকে চিনতে হলে আগে চিন আপনা, তোমের কোঠায় তালা মেরে হু হু শব্দ করবো পড়া। কুলবিন মমিনার কাছে এই কলবেতে ছাপায় আছে, দিলের ভিতর পর্দায় আছে সেফাত রং নমুনা। আহা দুই পাশেতে আল্লাহ রসুল, কলিজাতে হয় থান। আহা দিবানিশি শব্দ করে ঘুমাইলেও সে বারণ হয় না। হয় না। আপনারা নীরবে এই বাম স্তনের 2 আঙ্গুলির নিচে হাত দিয়ে দেখেন, এইখানে খালি টিকটিক 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 হ্যাঁ কি করেনি? করে করে সে কে? আমার মাওলা। এই আদমের কলমের বাজে সাই এলাহির বারামখানা, এখানে থাকে, থাইকা সর্বক্ষণ জিকিরে মশগুল থাকে আমার মালিক। যেই ঘরের ভিতরে মালিক বসবাস করে, ওই ঘরের ভিতরে আবার শয়তান যায় কেমনে? আপনারা বলেন, শয়তান ধোকা দেয় কেমনে? যেই ঘরের ভিতরে মালিক বসবাস করে। এই ঘরের ভিতরে আছে মালিক, আমার মালিক, আমার আল্লাহ, আমার খোদা, আমার রসুল। এই ঘরের ভিতরে ওইখানে শয়তানের বাপের ক্ষমতা নাই যাওয়ার জন্য। সে দিবানিশি শব্দ করে ঘুমাইলেও বারণ হয় না। দিন রাত 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা সে জাগৃত। আল্লাহর নবী মুসা নবী আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ আপনি কি সব সময় আমার সাথে থাকেন? কয় হ। আমি যেখানে যাই সেখানেই? কয় হ। কাল্লা আমি যখন আমার বিবির কাছে যাই তখনও কি আপনার সাথে থাকেন? কয় হ। আমি তখনও সাথে থাকি। কাল্লা আপনি যদি আমার সাথে থাকেন আর আমার বিবির কাছে যাই, আমি লজ্জা পাই না? আরে আল্লাহ কই যাও, আজকে থাকবো না, তুমি যাও। গেছে গিয়া কই, বিবি কই? আজকে রেডি হও, আজকে পান্তা মক্ষম। হ্যাঁ হ সাজ্জা গুজ্জা রেডি। মুসা নবী বিছনায় গিয়া পড়ছে, বালিশে কোনো রকম মাথাটা ঠেকাইছে, হয়তো গেছে গা, অচেতন হয়ে পড়ে আছে, অজ্ঞানের মতো পইরা আছে। স্ত্রী ডাকে, স্বামী ও স্বামী, স্বামী গো আপনি না রেডি হইতে করলেন, পান্তা মুখ খাইবেন কো? আপনি তো ওডেনি না, ডাকতে ডাকতে ওরা নয় হ্যাঁ ঘুমাই গেছে। সকালবেলা তো সে আইছে, মালিক আমার আয়া পড়ছে, উঠছে, উঠা কয় আ রাইটটা কোন না গেল গা, আমি তো টেরই পেলাম। আরে সে তো হাজার সোয়াল করতো কবুতর পাহাড়ে মুসা নবী গেছে আল্লাহর কাছে। আল্লাহ কয়, মুসা পান্তা মুখ কেমন খাইলা? আরে কয়, মালিক কোন দিক দিয়ে যে রাত্র গেছে আমি নিজেও জানি না, আমার রাত্রটা কিভাবে শেষ হয়ে গেল না। আল্লাহ কয়, মুসা নবী আমি তোমার ভিতরে ছিলাম না, আমি তোমার ভিতরে ছিলাম না, আমি ছিলাম না বিদায় তুমি তোমার বিবির কাছে যাইতে পারো নাই। আমি যদি থাকতাম তাহলে ঠিকই যাইতে পারতাম। তাহলে যেইখানে আমার মালিক বসবাস করে সেখানে সে যায় কিভাবে? আপনারাই বিচার করেন, আমি আর কিছু কইতাম না। যেখানে আমার আল্লাহ, আমার দীনবন্ধু প্রাণনাথ, সেইখানে শয়তানের যাওয়ার মতো রাস্তা কায়দা কোনোই নাই। এই আদমের কাছে আসতেও পারবে না, ভিড়তেও পারবে না। হলো নাচে না তারে, কেন হলো নাচে না? আছে বাজার শ্রীখোল্লা, যত কল্লা তত আল্লাহ, লক্ষ কোটি সিপাতে সাই জাতি হয় একজনা। আছে বাজার শ্রীখোল্লা, যত কল্লা ততই আল্লাহ, লক্ষ কোটি সিপাতে সাই জাতি হয় একজনা।
চিনা তারে কেন হইল না চিনা ওরে আদমের গোলামের মাঝে আদমের গোলামের মাঝে খাইয়া লাগি গরম খানা কেন হলো না চিনা তারে কেন হলো না চিনা ওরে কেন হলো না চিনা তারে কেন হলো না চিনা কি বলছে আছে বাজার শৃঙ্খলা যত কল্লা তত আল্লাহ আল্লাহ তো একজন তাহলে একজন হইলে সবার মাঝে বিরাজ করে কই সেই তো এই জন্য বলেছে যত আছে বাজার শৃঙ্খলা যত কল্লা ততই আল্লাহ আবার বলেছে লক্ষ কোটি সিফাতে সাই যাতে সেই একজন আপনি আপন নামটি জপে আলেক সাই রাব্বানা লাহুতে থাকিয়া ওঠে নাসুতে তার আনাগোনা কবি জালালউদ্দিন খার আরেকটি গান আছে এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার কি সুরত বানাইলো আল্লাহ রূপ মিশাইয়া আপনা আদম সুরতের মাঝে তুমি আছো তোমার কাজে আদম বানাইলা না বললেন নিজে নীলা বোঝা বড় তাই বলেছে জালালউদ্দিন খাঁ বেহেশত দুজকের পাশে রাজা প্রজা বসাই আছে বাইতুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা বেহেশত দুজকের পাশে রাজা প্রজা বসাই আছে বাইতুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা সিদরাতুল মুনতাহা পুরী মগজে ঠিকানা ও ভোলা মন মনামা সিদরাতুল মুনতাহা পুরী কবি জালালউদ্দিন চাইতে আসা জালালউদ্দিন চাইতে আসা বিধি জানে নিবে কিনা কেন হইল না চিনা তারে কেন হইল না চিনা আদমের গোলামের মাঝে আদমের গোলামের মাঝে খাইয়া লাগি গরম খানা কেন হলো না চিনা তারে কেন হলো না চিনা ওরে কেন হলো না চিনা তারে কেন হলো না চিনা বেশ তো ভালো কথা বলে আসরে দাঁড়াইয়া ভুলি নাই কথা মনে যাই পড়িয়া নবী কারো বয়স্ক পুরুষের পিতা না নবীর একজন ছেলে বয়স হয়ে পর্দা নিয়েছেন আর আমার আল্লাহ বলেছেন কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পুরুষের পিতা নয় নয় সে আল্লাহর নবী এবং শেষ নবী নবীর পরে আর কোন নবুয়ত নাই নবুয়ত তাই আমি আল্লাহ আমার প্রিয় বন্ধুকে আমার দোস্তকে আমি সমস্ত জ্ঞান আমার বন্ধুকে আমি দিয়ে দিয়েছি 99 টুকরা জ্ঞান 100 টুকরা জ্ঞান এই 100 টুকরার ভিতরে 99 টুকরা জ্ঞান আমার নবীর কাছে এক টুকরা জ্ঞান খালি দিয়েছেন এই আদমের ভিতরে তাই বলেছে নবীকে তোমরা কেউ বয়স্ক লোকের পিতা বলবা না আমার বন্ধু হলো শেষ নবী নবীর পরে নাই কোনো নবী এই জন্য আমি আল্লাহ আমি খুশি হয়ে আমার দুস্থকে আমার আল্লাহকে আর কোনো নবীরে দুস্থ কইছে বন্ধু কইছে একমাত্র আমার আখেরি পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আমি আমার দুস্থকে আমার বন্ধুকে সমস্ত জ্ঞান আমি তাকে সর্ব উচ্চ জ্ঞান আমি আমার দুস্থকে দান করেছি এবং দিয়েছি তোমরা কেউ বয়স্ক লোকের পিতা বলবা না আর বয়স্ক লোকের পিতা কেমনে বলবো এই ছোট থাকতেই তো তার
সমস্ত ছেলেগুলা চলে গেছে। কি বাবা, 4 জন মেয়ে খালি পৃথিবীতে ছিলেন। আর সন্তান শিশুবেলায় আল্লাহ নিয়ে গেছে। এই জন্যই বলেছেন আমার নবীকে বয়স্ক লোকের পিতা বইল না। আমার জানা মতে যতটুকু শব্দ আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। ভাই আর প্রশ্ন চলবো না, রাখো। এবার প্রশ্ন যখন নাই, 2টা গান। আগে একটি দরবারি গান, তারপরে অনুরোধের আরও একটি হালিম সাহেবের একটি গান আছে, সেটি গিয়ে তারপরে বসবো। কারণ কই আপনারা আপনাকে গান গামো, আপনারা লিস্টওয়ালারা ঘুমায়া পড়ছে নাকি? আমি আসন পাতিয়া রহিলাম বসিয়া, আসন পাতিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে দয়াল চান, তুমি আসিবে বলে দয়াল চান, মালা গাঁথিয়াছি ফুলে, আমি মালা গাঁথিয়াছি ফুলে। আসন পাতিয়া রহিলাম বসিয়া, আসন পাতিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে দয়াল চান, তুমি আসিবে বলে দয়াল চান, মালা গাঁথিয়াছি ফুলে, আমি মালা গাঁথিয়াছি ফুলে। আমি আসন পাতিয়া রহিলাম বসিয়া, আসন পাতিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে শামসুল জান, তুমি আসিবে বলে শামসুল জান, মালা গাঁথিয়াছি ফুলে, আমি মালা গাঁথিয়াছি ফুলে।
বর্ষ চরণ মেলে মালা গাথি আছি ফুলে আমি মালা গাথি আছি ফুলে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু সাদের নিশি হইল বিফল পাই সরকার আবুলে ওরে কই দাদা আবুলে এ সাদের নিশি হইল বিফল আমার সাদের নিশি হইল বিফল পাই সরকার আবুলে ওরে কই দাদা আবুলে আমি মরিব শরমে তোমারই প্রেমে মরিব শরমে তোমারই প্রেমে ডুবিয়া জলে মালা গাথি আছি ফুলে আমি মালা গাথি আছি ফুলে আসলে আনন্দ হবে মালা দিব গলে ওরে মালা দিব গলে আসলে আনন্দ হবে মালা দিব বলে আমি মালা দিব আনন্দ হবে মালা দিব গলে ওরে মালা দিব গলে তোমায় আদরে আদরে যতনে যতনে আদরে আদরে যতনে যতনে রাখিব ফুলে মালা গাথি আছি ফুলে আমি মালা গাথি আছি ফুলে আমি মালা গাথি আছি ফুলে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আমি মালা গাথি আছি ফুলে আমি মালা গাথি আছি ফুলে জ্বালিয়ে রেখেছি বাতি ঝিলিমিলি জ্বলে ওরে ঝিলিমিলি জ্বলে শামসুল চাঁদ জ্বালিয়ে রেখেছি বাতি মিলে জ্বালা মিলে জ্বালা জ্বালিয়ে রেখেছি বাতি ঝিলিমিলি জ্বলে ওরে ঝিলিমিলি জ্বলে বাজান তোরা করে এসো আসন পেতে বসো ওরে এসো আসন পেতে বসো চরণ মেলে মালা গাথি আছি ফুলে আমি মালা গাথি আছি ফুলে আমি মালা গাথি আছি ফুলে আসন পাতিয়া রহিলাম বসিয়া আসন পাতিয়া রহিলাম বসিয়া তুমি আসিবে বলে দয়াল চান তুমি আসিবে বলে শামসুল চান মালা গাথি আছি ফুলে আমি মালা গাথি আছি ফুলে আমি মালা গাথি আছি ফুলে
জানি না আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বাজানাকে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বাজানাকে জানি না ও দয়া আত্মা দেবী শয়্যাত্মা ওরে বাজানাত্মা দেবী শয়্যাত্মা ওরে বাজান কইছি গো তো মনে কথা গো দয়া লাগতা দেবী শয়্যাত্মা কইছি গো মনে কথা গো বাজান আত্মা তেমি শয়্যাত্মা শামসুল জানাত্মা মিশাইয়াত্মা দরদ রে কইতাম কত মনে কথা রে এখন কার মনের কথা কেউ না আমার আপনা কার কাছে কই মনের কথা কেউ না আমার আপনা জানি না দুনিয়া মন করে ছেড়ে যাই বাবা জানা জানি না জানি না তুমি জানি না এই দুনিয়া শেষের ঘরে দয়াল চান রে এই দুনিয়া শেষের ঘরে পরকালের প্রথম ঘরে গো দয়া এই দুনিয়ার শেষের ঘরে পরকালের প্রথম ঘরে গো ও দয়া এই দুনিয়া শেষের ঘরে
দরদিরে এই দুনিয়া শেষের ঘরে ওরে বাজা পরকালের প্রথম ঘরে গো কারে পাইয়া রহিল বলে আমার দিকে চাইলা না তুমি কারে রইলা ভুলে আমার দিকে চাইলা না। কারে পাইয়া রহিল বলে আমার দিকে চাইলা না জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বাজানা জানি না জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাদে। জানি না ও দয়া একটি বাসায় দুটি পাখি ওরে বাজাল একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো দয়াল একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো দয়া। একটি বাসায় দুটি পাখি শামসুল জানে একটি বাসায় দুটি পাখি ওরে বাজে কত জয়া নন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না ওরে তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ দেখি না। তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না আমি জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না আমি দেখে সোনার ছবি আবার গায়া দেখি না। সোনার ছবি আবার গায়া দেখি না আগে। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাকে। জানি না সাধক হালিম বলে মন পাখিরে ওরে সাধক হালিম বলে এই মন পাখিরে ওরে পাখি তুই তো একদিন যাবি ছেড়ে রে
বলে মন পাখিরে তুই তো একদিন যাবি ছেড়ে রে পীড়িত করে যেই প্রেমের সীমানা পীড়িত করে যেই প্রেমের সীমানা। কি হবে আর পীড়িত করে যেই প্রেমের সীমানা জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না। আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি ছবি আবার দেখি না। আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি না জানি না তুমি এমন যদি ছেড়ে যাইবা দয়া লাগে জানি না তুমি এমন যদি ছেড়ে যাইবা বান্ধবা জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বাজানা আমি আগে জানি না হয়তো আর সময়